আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি আপনাদের সাথেই আছি। প্রিয় বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা যদুবরা ইউনিয়নের ক্ষুদিরামের মামা বাড়ি। যে বাড়িটি ক্ষুদিরামকে ধরিয়ে দেওয়াই পুরস্কার হিসাবে পেয়েছিলেন ক্ষুদিরামের মামা। প্রিয় বন্ধুরা, সামনেই গড়াই নদী, আর দেখতেই পাচ্ছেন গড়াই ব্রিজ। কড়াই ব্রিজের এই অপরূপ দৃশ্য যেন এক পলকেই হৃদয় কেড়ে নেয়, মন ছুঁয়ে যায় প্রকৃতির দিকে তাকালেই। অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি যেন সবার হৃদয় ছুঁয়ে যায়। দেখতে দেখতেই আমরা পার হয়ে গেলাম গড়াই ব্রিজ। ঢাকা কুষ্টিয়া মহাসড়ক ধরেই আমরা এগিয়ে যাচ্ছি কুমারখালী উপজেলার দিকে। চলুন তাহলে প্রিয় বন্ধুরা, সংক্ষেপে ক্ষুদিরাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ক্ষুদিরাম বসু 1889 সালের 3রা ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মোহপনি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী বাঙালি, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম প্রফুল্ল চকের সঙ্গে মিলে গাড়িতে বসা ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য গাড়িতে থাকায় যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়। ক্ষুদিরাম গ্রেপ্তার হন দুজন মহিলাকে হত্যা করার দায়ে। তার বিচার হয় এবং চূড়ান্তভাবে ফাঁসির আদেশ হয়। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে এরই মধ্যে পৌঁছে গেছি আমরা ক্ষুদিরামের মামা বাড়ি। আপনারা যে বাড়িটি এতক্ষণ দেখতেছিলেন সেটাই ক্ষুদিরামের মামা বাড়ি। চলুন আপনাদের ভেতরটা দেখাই। প্রিয় বন্ধুরা, এটাই ক্ষুদিরামের মামা বাড়ি। ভেতরটা চলুন ঘুরিয়ে দেখাই। অবহেলায় অনাদরে সেই বাড়িটির বেহাল দশা। দরজা জানালা থাকলেও সেগুলার আর কাঠ নেই, শুধু জানালা আর দরজা, এটাই বোঝা যাচ্ছে। ছাদগুলা খসে খসে পড়ছে, সিমেন্ট ঢালাই লোহাগুলা মনে হচ্ছে বেশ ঝুপসে ঝুপসে পড়ছে। ক্ষুদিরামকে ধরিয়ে দেওয়ায় সেই পুরস্কারের বাড়িটি এটাই। খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? চলুন প্রিয় বন্ধুরা, ওপরের দিকটা দেখাই। ওপরের দিকটা কেমন? এটা নিচতলা। নিচতলাতে 3টা রুম, ওপরেও 2টা রুম আছে, সুন্দর একটা ছাদ আছে। চলুন তাহলে উপরে নিয়ে যাই আপনাদের। 18 বছরের তরতাজা সন্তানকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল,
আর তারই পুরস্কার স্বরূপ এই বাড়িটি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বেশটা দেখাইলাম, পুরোটাই চেষ্টা করলাম আপনাদের খুব ভালোভাবে দেখানোর জন্য। চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রিয় বন্ধুরা, এটা বাড়ির সামনের বারান্দা। এটা বাড়ির সামনের দিকটা। বারান্দা থেকে এই ছাদগুলা যেন খসে পড়তেছে। প্রিয় বন্ধুরা, আবারও বলি, এটা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুপাড়া ইউনিয়নের ভূমি অফিসের আওতাধীন এই বাড়িটি রয়েছে। অবশ্যই কুষ্টিয়া ভ্রমণে আসলে এই বাড়িটি দেখে যাবেন। বাড়ির ছাদগুলো অচল অবস্থা হয়ে গেছে। শত বছর আগের বাড়ি, যত্ন নেই অনাদরে তার এই অবস্থা। আজ ক্ষুদিরাম নেই, তার মামাও নেই, তার বাড়িরও সেই বেহাল দশা। এটা বাড়ির ছাদ, ছাদেরও করুণ অবস্থা। প্রিয় বন্ধুরা, আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।